আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের বিটের একটা উপাদেয় রেসিপি নিয়ে। এই বিট নানা গুণে ভরপুর একটা সবজি। আমাদের পরিবারে অর্থাৎ অনেকেরই পরিবারে অনেক সদস্য থাকেন, তারা বিট খেতে মোটেও পছন্দ করেন না। তবে বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করেন গরম গরম ভাতের সাথে, যারা বিট পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবে এই বিটের রেসিপিটি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বিটের রেসিপি তৈরি করেছেন, তবে আমার মতন যদি করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের বিটের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে বিট নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বিটের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি বিটগুলোকে দেখুন এইরকম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আমি ছাড়ানো কাজটা অবশ্য অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এবারে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখুন, গ্রেটারের সাহায্যে আমি বিটগুলোকে এইভাবে সুন্দর করে আমাদের গ্রেট করে নিতে হবে। আর এই কাজটা খুব ধৈর্য ধরে আর খুব সাবধানে করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত বিটগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন, আমি একদমই ছোট যেটা আছে সেইটা দিয়ে করে নিয়েছিলাম। দেখুন, ঠিক আমাদের এইভাবে করে নিতে হবে। এইভাবে বিটটাকে যদি আমরা গ্রেট করে নিই, তাহলে এই রেসিপিটা অর্থাৎ এই বিটের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম। মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা একটা দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি এখানে প্রায় 10-12টা রসুন থেতো করে নিয়েছিলাম, রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, কথা বলতে বলতে আমার এই পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই অবস্থায় আমাদের কিন্তু এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু বেশি ভাজা করলে ভালো লাগবে না। দেখুন, ঠিক আমাদের এইভাবে ভাজা করে নিতে হবে। যখন এইভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি ওই গ্রেট করে রেখেছিলাম যে বিটগুলো, সেই বিটগুলো এবারে আমি দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নেব। আমাদের এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এই বিটগুলোকে পেঁয়াজ রসুনের সাথে আমাদের একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে। আমি রান্নাটা প্রায় 2 থেকে 3 মিনিট মতন করে নিয়েছিলাম। তারপরে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু কালার চেঞ্জের জন্য আমাদের এই হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। দেখুন, 2-3 মিনিট পর আমার বিটটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে কিন্তু কোনো রকম আমরা জলের ব্যবহার করব না।
এবারে আবারও কিছুক্ষণ আমাদের এই নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ বিটের গা থেকে যতটা জল রিলিজ হয়েছে সেটা আমাদের শুকিয়ে নিতে হবে। এই ঢাকা চাপা দেওয়ার পরে আমি আবারও 2-3 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। দেখুন ঠিক আমাদের এইভাবে হয়ে এলে, অর্থাৎ আমাদের সমস্ত ময়শ্চারাইজটা বেশ একটু শুকনো শুকনো হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই অবশ্যই আপনারা এই সর্ষের তেলটা দেবেন। এবারে তেলটা দিয়ে আমি আবারও 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে সমস্ত বিটটার সাথে আমাদের সর্ষের তেলটা মিশে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে এই রকম বিটের ভর্তা রেসিপিটি যদি থাকে, সবাই চেটেপুটে খেয়ে নেবে। যারা পছন্দ করবে না তারাও ভীষণভাবে পছন্দ করবে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।